was teaching at the Chittagong University in early 70s. We were faced with a famine in the country. And I feel very nervous because people were dying, and here I teach economics, it's not doing any good to anybody. So I went to the local bank to connect the bank with these people so that the bank can lend money to the poor people in the village. But the bank manager thought it's impossible because bank cannot lend money to the poor people. Finding no other way, I thought I'll become the guarantor, I'll sign the papers and take the money from the bank and give it to people. And that's what I did, and it worked. People were paying back. আগে আপনি যে আমরা যখন এখানে প্রজেক্ট আনিনি এর আগে বেশি প্রোডাকশন পাচ্ছেন না এখন বেশি পাচ্ছেন? এখন বেশি পাচ্ছেন উৎপাদন। এখন কি লাভ বেশি হচ্ছে না কম হচ্ছে? এখন লাভ বেশি আছে। আপনাদের এখন কি কি অসুবিধা আছে যে আপনারা মনে করেন যে পয়সা কড়ির অসুবিধা আছে, খাদ্য খাবার দিতে যোগাযোগের অসুবিধা। যদি আপনারা যদি আরো বেশি পয়সা হয় তাহলে আপনারা কি করবেন? তাহলে আরো মাছ বেশি করে মাছ বেশি করে চাষ করতে হবে। আমার বন্ধু আমি হনে গো সোহে না পরানে গো একলা করে রইতে পারি না। এই বিজনেসে কি আপনার মাসের আয় বাড়ছে? কি রকম? মাসে প্রায় 2,500 টাকার উপরে আয় করলি। এর আগে কত টাকা আয় করতেন? লোকের দিয়ে যা তারা যা মজুরি করছে তো নিয়েই নিচ্ছে, তাই না? আমি যেটুক করি আমার আবার ওই লোকের যে মাল দিই। কি ধরনের বিজনেস? ওই ব্যবসা কি ধরনের ব্যবসা? এর সিলের দোকান। টাকা আমি 7 বছর আগে কি অবস্থা? আপনার কত ইনকাম হইতো? আয় হইতো কত? 5,000 দিয়ে কত ইনকাম হবে? মানে 1,500 মুরগি আনলে বা কত ইনকাম হয় মাসে? 3,000 এরকম বলে। এখন 5,000 এখন একজন ইঞ্জিনিয়ার পড়তেছে। কোনো পরিবর্তন করতে হবে? পরিবর্তন মানে একটু বেশি টাকা চাই আর কি। আচ্ছা, বেশি টাকা চাচ্ছেন। আমি ওখানে দোকানও দিছি, দোকান দিছি মুরগি দোকান আর ডিম। কৃষ্ণই দিলা রাধার গলে রাধাই দিলা কৃষ্ণ। In the beginning, they were just creating jobs for themselves as self-employment. Today, many families are hiring people to run their own businesses because businesses have expanded so big. রাধার গলে রাধাই দিলা কৃষ্ণর গলে আনন্দে সখী গণ নাচে দেখিয়া প্রেমের খেলা। দেখিয়া প্রেমের খেলা গো দেখিয়া প্রেমের খেলা ময়ূর বেশে সাজনেরা। প্রথমে আমি 4,000 টাকা ঋণ নিয়েছি, তারপর নিয়েছি 8,000, তারপর 14,000। এই 3বার নেবার পর আমার সব দেখে আমাকে 50,000 টাকা ঋণ দিয়েছে। এখন 12 জন চলতেছে না। এখান থেকে কাপড় নিয়ে বাসায় সেলাই করা। আমার টেক্সটাইল দেখে আমাকে লোন দিচ্ছে, দেয় নাই। আমার প্রতিষ্ঠান আছে, দোকান আছে, আমাকে লোন দিচ্ছে। 10 কিস্তি আছে, আমি 1 লাখ টাকা নেব। 1 বছরের না আমাদের, এখন 1 বছর হলে কষ্ট হয়, 2 বছর হলে ভালো হবে। তারপর ধরেন এই আর কোনো সমস্যা নেই। আর ওই আমরা তো আগে তো অফিসে নিয়ে যেতে হয়, এখন তো আমাদের বাসায় আসে। না এগুলো কাজ চলে, আরো বেশি লাগে। এগুলি কিচ্ছু না, একটা দোকান লাগাতে তো অনেক টাকা পুঁজি লাগে।
First time I am taking loan 15,000 only 3 years ago. Yes, মানে আশা সমিতি থেকে লোন নেওয়ার আগে আমি অনেক ট্রাই করেছি, অনেক গভর্নমেন্ট ব্যাংক থেকে, প্রাইভেট ব্যাংক থেকে। দিস ইজ সো ডিফিকাল্ট। দে ওয়ান্ট গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার গ্যারান্টি অ্যান্ড কি ওরা ওই বসের ইয়ে চায়, কি নাম, ওখানে যে চাকরি করে সেই গ্যারান্টি চায়, বস কি সেই গ্যারান্টি দেবে, এইগুলি সমস্যাগুলো আছে। আই থিঙ্ক পার মান্থ আমার 3-3,500 টাকার মতো বেড়েছে মান্থলি। আগের টাকাটা তো ধরেন আমার নিজের ইয়ে দিয়ে আমি সিস্টেমটা আমার যেটা ছিল সেটা হলো আমি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কাপড় এনে আমি সেলাই করে ওদের জাস্ট মজুরিটা পেতাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ফার্স্ট টাইম আমি যখন 15,000 টাকা ফার্স্ট লোন নিই তখন আমার কারখানা 6-7 জন কাজ করছিল, এখন প্রায় 18 জনের মতন কাজ করে। এখন আমি আপনাদের টাকাটা নিয়ে আরেকটা যেটা করছি সেটা হলো, যেমন আমি সরাসরি তাঁতিদের সাথে কাজ করছি। এটা একটা গামছা, আমি এই জন্য ইচ্ছা করে আজকে পরেছি। আমরা সাধারণত গামছাটা ইউজ করি হলো মুখ মোছার জন্য। I think World Bank is not as enthusiastically going around supporting microcredit programs around the world. They have done quite a bit of supporting in Bangladesh, but they have not done in other countries. If you look at the total funding World Bank does every year, hardly 1% of that funding goes into microcredit programs. কালারে নিকটে আসিল সমন, কবে জানি হবে মরণ, এই চিন্তা সদাই করি বইয়া। কালারে